এসএসসি দুর্নীতি মামলায় চাকরি হারানোর মুখে হাজারো হাজারো শিক্ষক শিক্ষিকা। গোটা বিষয়টি আপাতত সুপ্রিম কোর্টের বিচারাধীন। আগামী 16 জুলাই এই মামলার শুনানি দেশের শীর্ষ আদালতে। এরই মধ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। বিকাশ ভবন থেকে প্রাথমিক নিয়োগের পরীক্ষায় টেট সংক্রান্ত নথি উদ্ধার করল সিবিআই। রাজ্যের শিক্ষা দপ্তরের কার্যালয়ে বিকাশ ভবনে গত 3 দিন ধরে তল্লাশি অভিযান চালায় সিবিআই। আজ শুক্রবার দুপুরে সেখান থেকে বস্তা ভর্তি নথিপত্র উদ্ধার করে তারা প্রাথমিকের নিয়োগের পরীক্ষায় টেট সংক্রান্ত জরুরি তথ্য ছাড়াও সেখানে রয়েছে পরীক্ষার্থী এবং চাকরিপ্রাপ্তদের নামের তালিকা। প্রাথমিকের নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন দিক খুলে দিতে পারে এই সমস্ত নথি, এমনটাই দাবি করা হয়েছে সিবিআই সূত্রে। প্রশ্ন উঠেছে, তবে কি এসএসসির মতো এবার প্রাথমিক শিক্ষকদের চাকরি নিয়েও টানাপোড়ান হতে পারে? গত 4 দফায় যে প্রায় 70,000 শিক্ষক প্রাথমিক নিয়োগ হয়েছে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হবে বলে আশঙ্কা প্রকাশ করছে আইনজীবীরা। 2011 সালে বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বেশ কয়েকটি টেট হয়েছে, সেখানে কারচুপির অভিযোগ উঠেছে। এর মধ্যে 2014 সালের টেটে বিরাট বিনিময়ের উল্লেখ রয়েছে সিবিআইয়ের রিপোর্টে। সিবিআই দাবি নকল ওয়েবসাইট তৈরি করে বাইরের লোক নিয়োগ, ফেল করাদের পাস হিসেবে দেখিয়ে নিয়োগ সহ একাধিক নথি রয়েছে। এক্ষেত্রে বলা রাখা ভালো, 2014 সালের টেট পরীক্ষার উপরে 2016, 2020, 2022 এবং 2024 সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছে। চলতি বছরে এপ্রিল মাসে কলকাতা হাইকোর্ট জানিয়েছে 2014 সালের টেট মামলার ফল নেতিবাচক হলে এর উপর ভিত্তি করে হওয়া সব নিয়োগ মামলা অস্তিত্ব হারাবে। বিকাশ ভবন থেকে সিবিআই কি নথি পেল, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।